আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 3 দিন ধরে প্রকৃত আবহাওয়ার 10 নম্বর সংকেত চলতেছে। আমরা জানি বিভিন্ন জায়গায় সংকেতের মাধ্যমে পানি অতিরিক্ত হওয়ার কারণে বিভিন্ন ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এর সাথে সাথে গতকাল রাত মধ্যখানে দমকা হাওয়া পড়ছে। আমি আপনাদের দেখানোর জন্য সরাসরি লাইভ সম্প্রচার করতেছি চরমনাই মাদ্রাসা 7তলা ভবন উপর থেকে। 7তলা ভবনের উপর থেকে আপনাদের সামনে আমি চরমনাই পরিস্থিতি লাইভ নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন চরমনাইয়ের 1 নম্বর মাঠে কি পরিস্থিতি পানিতে দেখেন। শুধু বৃষ্টি তো চলতেছে, তার সাথে হালকা হালকা বাতাস রয়েছে। এই বাতাসের মধ্যে দিয়ে বিভিন্ন বাড়িঘর গাছপালা ধসে পড়তেছে। আপনারা দেখেন এই যে 1 নম্বর মাঠের পশ্চিম পাশে নদী রয়েছে, নদীর পানির অবস্থা দেখেন এবং আমাদের মাহফিল মাঠের পরিস্থিতি দেখেন। পানিতে একদম থই থই করতেছে। এটা হলো 1 নম্বর মাঠ। 1 নম্বর মাঠে পানিতে থই থই। 10 নম্বর সংকেতের মধ্যে দিয়ে চলতেছে আজকে মানে 3য় দিন। আমরা খাস করে দোয়া করব আল্লাহ পাক যেন এই বুলবুলি সংকেত থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনারা চরমনাই জামিয়া দেখতে পাচ্ছেন, হয়তো ক্লিয়ার দেখতে পাবেন না, হয়তো বৃষ্টি চলতেছে। বৃষ্টি তো সাদা, আপনারা সবই দেখতে পাচ্ছেন সাদা সাদা আফসা, তবে এগুলো সব পানি। 1 নম্বর মাঠ। আমি 3 নম্বর মাঠে যাব আর কিছুক্ষণের মধ্যেই আমি আসি এখন চরমনাই জামিয়া রশিদিয়া হাসানাবাদ মাদ্রাসা 7তলা ভবনের ছাদের উপরে ছাতি মুড়ো দিয়ে। আমিও নিজে কিন্তু এখন প্রায় ভেজার কমপ্লিট হয়ে গেছে, ছাতি তো মানায় না। বাতাস আর বাতাস, সাথে রয়েছে বৃষ্টি। আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্যই এত কষ্ট করে এই মাদ্রাসার ভবনে আসছি। এবং আপনারা প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন 3 নম্বর মাঠ, মাহফিলের 3 নম্বর মাঠ। আমি কিন্তু ছাতা আমার হাতে রাখতে পারি না, বাতাসের জন্য খুব নাড়াচাড়া করতেছে। তবে আমি হয়তো আর অল্প কিছুর মধ্যে ইনশাল্লাহ চলে যাব। তারপর আপনারা যখন আসছি আপনাদেরকে একটু দেখাই পরিস্থিতি আজকের চরমনাইয়ের। আপনারা বেশি বেশি লাইভটি শেয়ার করবেন। আমার মোবাইল ফোনটাও প্রায় ভিজে যাচ্ছে হিসলায়, পানির হিসলা এবং সাথে বাতাস রয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হলো 3 নম্বর মাঠ। 3 নম্বর মাঠ বলতে গেলে চিহ্নই নয়, পানিতে ভরপুর হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি হয়তো আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, কারণ হচ্ছে উপরে প্রচণ্ড বাতাস, সাথে রয়েছে বৃষ্টি। আমি প্রায় শেষ, ভিজা অবস্থা প্রায় শেষ হয়ে গেছি। তবে আমার জন্য খাস করে দোয়া করবেন। আজকেই যে লাইভটি দেখানো হয়েছে শুধু আপনাদের জন্য। আপনারা দেখবেন চরমনাই পরিস্থিতি। সামনে আসছে অগ্রহায়ণের মাহফিলের তারিখ হচ্ছে 26, 27, 28 নভেম্বর। আপনারা সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই মাহফিলকে হেফাজত করে এবং এই 10 নম্বর সংকেত থেকে আমাদের সকল মুসলমান সহ সকল ভাইদেরকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আমরা বেশি বেশি খাস করে দোয়া করব মাওলার দরবারে। আপনারা দেখেন এই হচ্ছে 1 নম্বর মাঠ। যাক, আমি ভিজে গেছি, সমস্যা নেই। তারপর যখন আসছি লাইভে তখন একটু দেখাই। দেখেন আপনারা, আমার মোবাইলটা প্রায় শেষ ভিজানো। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 1 নম্বর মাঠ। এইটা হলো 1 নম্বর মাহফিল মাঠ। পানিতে ভরপুর হয়ে গেছে। আমরা খুলনা, ভোলা, মংলা, সাতক্ষীরা, দিনাজপুর বিভিন্ন অঞ্চলে যে পটুয়াখালী শোনা যাচ্ছে এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ঘর বাড়ি তলিয়ে গেছে, অনেক বাড়িঘরও ভেঙে গেছে। এই সংকেত 10 নম্বর সংকেতের আবহাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করবে আলহামদুলিল্লাহ। আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হলো 3 নম্বর মাঠের সংকেত। মোবাইল রাখতে পারি না বাতাসের কারণে।
আমি কিন্তু এখন মাদ্রাসার ছাদের উপরে আছি। আর প্রিয় দর্শক, এর সাথে সাথে আমি একটি দাওয়াত আপনাদেরকে দিতেছি যে আমি একটি লাইক পেজ খুলছি। লাইক পেজটার নাম হলো আনোয়ার হোসেন টিটু চরমনাই, ইংরেজিতে লেখা আনোয়ার হোসেন টিটু চরমনাই, ANWAR আনোয়ার HOSEN হোসেন টিটু TITU টিটু চরমনাই CHAR MONAI চরমনাই নামে একটি লাইক পেজ খোলা হয়েছে। আমার এই আইডিতে লাইক পেজটি শেয়ার দেওয়া আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক দিয়ে আমার সাথে থাকবেন চরমনাইয়ের খবর পেতে। আমি এই আশা আপনাদের কাছে ব্যক্ত করলাম এবং খাস করে দোয়া চাই। আমি এখনকার মতো বিদায় নিতে যাচ্ছি। আমি আর আপনাদেরকে লাইভ দেখাতে পাচ্ছি না, বৃষ্টি বাতাসের কারণে আমি ভিজে গেছি অলরেডি। দোয়া করবেন খাস করে আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।